আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আল্লাহ নামে আরম্ভ করছি, যিনি পরম করুণাময় দয়ালু। অসংখ্য দরুদ সালাত ও সালাম বর্ষিত হোক নূর নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার পবিত্র আহলে বায়ত পরিবার আলাইহিস সালামদের কদমে এবং মকবুল সাহাবায়ে কেরাম ও আউলিয়ায়ে কেরামদের প্রতি। ইন্তেকাল দিবস পালন হয় না কেন? আরেকটি বিষয় প্রশ্ন সাপেক্ষ, তা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর শুধু জন্ম তারিখ পালন করা হয় কেন? ইন্তেকাল তো একই তারিখে এবং একই দিনে হয়েছিল, সুতরাং একসাথে জন্ম ও মৃত্যু দিবস পালন করাই তো যুক্তিযুক্ত। যেমন অন্যান্য মহামানব ও অলিগাউসদের বেলায় মৃত্যু দিবসে ওর্স পালন করা হয়ে থাকে। প্রথম উত্তর হল, আল্লাহ পাক কোরআন মাজিদে নির্দেশ করেছেন নিয়ামত পেয়ে খুশি ও আনন্দ করার জন্য। নিয়ামত পাওয়া জন্ম উপলক্ষেই হয়, যেমন কোরআনে আছে, হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কথা ঘোষণা করে দিন, মুসলমানগণ খোদার ফাজল ও রহমত পাওয়ার কারণে যেন নির্মল খুশি ও আনন্দোৎসব করে। এটা তাদের যাবতীয় সঞ্চিত সম্পদ থেকে উত্তম। সূরা ইউনুস আয়াত নম্বর 58। তাফসিরে রুহুল মায়ানি উক্ত আয়াতে ফাজল ও রহমত অর্থে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম উল্লেখ করেছেন। এটা হজরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ব্যাখ্যা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এর 1400 নামের মধ্যে ফাজাল, রাহমাত, বারকাত, নেয়ামাত ও নূর প্রভৃতি অন্যতম গুণবাচক নাম, যা গ্রন্থের শুরুতেই উল্লেখ করা হয়েছে। সুতরাং নেয়ামত প্রাপ্তি উপলক্ষে শুকরিয়া আদায়ের জন্য বিভিন্ন অনুষ্ঠান করাই কোরআনের নির্দেশ। সূরা ইউনুসের 58 নং আয়াতে নাবিজির জন্মোৎসব পালন করার স্পষ্ট নির্দেশ রয়েছে। সুতরাং ঈদ-ই মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও জাশনে জুলুস কোরআনের আলোকেই প্রমাণিত। দেখুন তাফসিরে রুহুল মাআনি সূরা ইউনুসের 58 নং আয়াতের ব্যাখ্যা। মোদ্দা কথা, আল্লাহ পাক হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাব উপলক্ষে আনন্দোৎসব করার নির্দেশ করেছেন, কিন্তু ইন্তেকাল উপলক্ষে শোক পালন করতে বলেননি। তাই আমরা আল্লাহর নির্দেশ মানি। দ্বিতীয় উত্তর, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে সোমবারের রোজা রাখার কারণ হিসাবে তার পবিত্র বেলাদত ও প্রথম ওহী নাজিলের কথা উল্লেখ করেছেন, কিন্তু দুনিয়া থেকে বিদায় গ্রহণ বা ইন্তেকাল উপলক্ষে শোক পালন করার কথা উল্লেখ করেননি। যদি করতেন তাহলে আমরা তা পালন করতাম। সুতরাং একই দিনে ও একই তারিখে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম ও ইন্তেকাল হলেও মৃত্যু দিবস পালন করা যাবে না। এটাই কোরআন হাদিসের শিক্ষা। তৃতীয় উত্তর, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো সশরীরে হায়াতুন নবী। হায়াতুন নবীর আবার মৃত্যু দিবস হয় কি করে? মৃত ব্যক্তির জানাজা হয়, নবীজির কি জানাজা হয়েছিল? তিনি নিজে জানাজা না করে দরুদ পড়তে আদেশ দিয়ে গেলেন কেন? কেউ কি জীবিত পিতার মৃত্যু দিবস পালন করে? আসলে ওরা কোনোটাই পালনের পক্ষপাতী নয়। শুধু ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালনকারীদেরকে ঘায়েল করার লক্ষ্যেই এই সব শয়তানি কুতর্কের অবতারণা করে থাকে। ওরা শয়তানের প্রতিনিধি। আমরা কোরআন নাজিলের আনন্দোৎসব করি শবে কদরে এবং নাবিজির আগমনের আনন্দোৎসব পালন করি 12ই রবিউল আউয়াল। ওরা কোনোটাই পালনের পক্ষপাতী নয়। আমরা সূরা ইউনুসের 58 নং আয়াতের নির্দেশ মানি। ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।